এভরিওয়ান, দুই দিন পরে বের হইলাম বাইরে। এই যে দেখতেছেন সৌদি আরবের রাস্তাঘাট, গাড়ি ঘোড়া। একটা কথা কি জানেন, এই সৌদি আরবে যেসব গাড়ি যে ফালাইছে না, এই যে পয়রা থাকে, এইসব গাড়ি দিয়া এসব গাড়ি বেচলে বাংলাদেশ 5টা কিনা দেবো, 5টা পুরা বাংলাদেশ। যেসব গাড়ি আর কি ফালাই ফেলা দিছে, তাহলে এখন বুঝেন যে সৌদি আরবে কি পরিমাণ গাড়ি পয়রা রয়েছে রাস্তায়। খালি চারদিকে খালি গাড়ি, দেখছেন না? গাড়ি দেন কি গাড়ি জং ধরে গেছে। তাহলে বুঝেন সৌদি আরবে এত পরিমাণ গাড়ি বেচলে 5টা বাংলাদেশ কিনা যাইব। তো কিচ্ছু কমু না, পরে কমু, রাস্তাঘাটে কথা কওয়া যাইব না, পরে বয়সে কমুনি, সমস্যা নেই, রিল্যাক্সে বয়াবে কমুনি। এটা হলো সৌদি আরবের যে ময়লা ফালায় সবাই এইসব জায়গায়। ভিউগুলা দেখেন, ভিউগুলা কি কঠিন ভিউ। ব্যাক ক্যামেরা টান দিলে তো আরো দেখেন, দেখছেন? ব্যাক ক্যামেরা টান দিলে এগুলো সৌদি আরবের ভিউ। এখন যাইতেছি বাঙালি বাজার ভিডিও আজকে করতে হইব, পুরা মাথায় হ্যাং। বাঙালি বাজার ভিডিও করা পারি না, খুব প্যারাশানির মধ্যে রয়েছি। তো এই যে হাঁটতে হাঁটতে আমরা এই যে বাঙালি বাজারের দিকে যাচ্ছি। তো এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলো আসলে কিন্তু আমাদের বাঙালির হাত দিয়েই তৈরি। বাঙালি, পাকিস্তান এই দুইটা দেশের লোকই কাজ করছে। তো এই যে দেখতেই পারছেন সৌদি আরবের রাস্তাঘাট কীরকম, গাড়ি ঘোড়া কীরকম আসার বিষয়। আসলে যে গাড়িগুলা দেখতে পাচ্ছেন না, আমি আসলে মজা করেই বলছি অনেকটা, যে সৌদি আরবে যে গাড়ি পড়ে থাকে বাংলাদেশ 5টা কিনা যাইব। 5টা না কিনা গেলেও একটা আপাতত মনে হয় কিনা যাইতে পারে। আমি আসলে বাংলাদেশকে ছোট করে কিছু বলছি না, মানে আমার আইডিয়া যা আসছে তাই আমি বলছি। তো এটা কেউ মাইন্ডে নেবেন না কিন্তু। তো এই যে দেখেন, এই যে এখন পর্যন্ত ফুল এই বাড়িটার কাজ হয় নাই, তো কাজ হবে অবশ্যই। এই বাড়িতে আমার কাজে দিলে হইতে পারতো। কি করে না করে সৌদিরা আমি বুঝি না। আমার কাম নাই, কাজ নাই, আমি এই যে ঘুরতাছি ফিরতাছি, আমার এই বাড়িতে কাজ দিলে কিন্তু আমি কইরা কেটটা খাইতে পারি। তো এই যে মেন রোড পাওয়া গেলাম, আর এই যে এসেছি একদম বাঙালি বাজারের ভিতরেই। তো এইখানে এই যে দেখতেছেন, এইখানে কিন্তু দোকানপাট বসবে, ওই যে দোকানপাট বসবে একটু পরে, সেই জমজমাট হবে। আমি একটু আগে চলে এসেছি, তো এসে আগে রিল্যাক্সে একটা চা খাইলাম, ছোলা খাইলাম। তো 4 কাপ কিন্তু আমার হাতে অবশ্য। আমি ওই যে দেখেন ঢাকা হোটেল বাংলা লেখা আছে, উপরে আরবিতেও লেখা। তো রিল্যাক্সে চা খাইতেছি। এই যে দেখেন, বাংলাদেশে যে সব রকম সবজি একদম অল টোটাল সেম কোয়ালিটি। এই দেখেন ঢেঁড়স, আলু, এই যে লাউ, তারপরে ওই যে টমেটো, কাঁচামরিচ, একদম অ্যাকুরেট। শুধুমাত্র এই দেখেন শাক, দেখেন এই যে এটা পালং শাক, এই যে করল্লা, মানে এই দেখেন এটা হলো শশা, একদম অবিকল কিন্তু বাংলাদেশের। এই যে আলু, মানে অনেকের ভিতরে ধারণা থাকে যে আসলে কীরকম কি খাবার খায় না খায়, বা এই বাংলাদেশে খাবার পাওয়া যায় কি না যায়। অনেকের ফ্যামিলি টেনশন করে, আসলে টেনশনের কোনো কারণ নেই। দেখেন এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ওই দেখেন রসুন, মরিচ, খালি শশাটা আসলে দেখেন, শশাটা শুধুমাত্র মানে অন্যরকম। এই যে আদা, মানে অল টোটাল আমি কি বললাম, বাংলাদেশে যা পাওয়া যায় এইখানেও সেম পাওয়া যায়, মানে সেম সব কিছু একই। তো এটা নিয়ে কেউ বিধাবোধ নাই। আর এই ধান মাংস কীভাবে বিক্রি করে পলিথিনে করে। আর এই যে ডিম, মানে দেশি মুরগির ডিমও আছে, ব্রয়লারের ডিমও আছে। আর এই যে শশাটার কথা যে বললাম, দেখেন শশাটা শুধুমাত্র একটু অন্যরকম, তাছাড়া এমনি সব ঠিক আছে। এই যে ওই সবজিটা শুধু সৌদির। এই দেখেন পেঁপে, একদম অরিজিনাল পিওর পেঁপে। এই দেখেন লাউ, দেখছেন? এই যে বেগুন, মানে এই দেখেন সবজি, দেখেন মূলা, তারপরে যে শাক, একদম অবিকল কিন্তু বাংলাদেশের। মানে কি কমু, একদম মনে হয় কি যে এটা দ্বিতীয় বাংলাদেশ। এই যে পুঁই শাক। তো অনেকের ভিতরে অনেক রকম দ্বিধাবোধ ছিল, তো তারপরে অনেক কষ্টে কিন্তু ভিডিও করছে। আর এই ভিডিও করার সময় কিন্তু আমি হয়রানির মুখে পড়ছিলাম। মানে মার্সি এসে বলতেছে যে তুই কি করস, এটা দেখি। পরে আবার মোবাইল টোবাইল এটা দেখলো যে না, ওগো ছবি টবি নাই। এই যে দেখেন পুরা মার্কেট কিন্তু বাংলাদেশের মার্কেট, ওইখানে কিন্তু নাম টাম সবই ছিল। তারপরে চলে যেতেছি আর একটা মোবাইল মার্কেটের ওইদিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই জায়গাটা কিন্তু জেদ্দা শহরের, মানে সৌদি আরবের জেদ্দা শহরের বাকালা বলে, বাঙালি বাজার বাকালা নামে বেশিরভাগ পরিচিত। ভিডিও করাটা খুব টাফ, আমি যতটুকু শর্ট করে ভিডিও করছি পালে। তো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন। ধন্যবাদ।